প্রযুক্তি দিয়া কয়েক ঘন্টা ইনজেকশন দিয়া সিংহরে নিজের লগে লগে ঘুরাইতে পারবেন, এটি আমরা বুঝি। দেখেন না মাঝে মাঝে সিংহরে লগে লয়ে লয়ে ঘুরে, ওটা ইনজেকশন দিয়া কয়েক ঘন্টা ঘুরাইতে পারবেন। ইনজেকশন শেষ তো ও আপনাকে মটকায় খাবে, ঠিক না? হ্যাঁ, উম্মে হারামের মতো তো পারবে না রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা। সমুদ্রের থেকে ভাসতে ভাসতে উঠছে, সিংহ ভাবছে আমার শিকার আসছে, আজকে মজা করে মানুষের গোস্ত খাবো। তো চোখে চোখ পড়ছে মতর, বলছে বুঝে ফেলছি তুই করতেছিস কি, কিন্তু থাবা দিলে জান তোর যাবে, আমার কিচ্ছু হবে না। তো সিংহের মুখ জবান আল্লাহ খুলে দিছে। কেন? বলছে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। তো শুনতে দেরি, পায়ে মাথা রাখতে দেরি করে না, ছুটে যায়। বলছে মাফ করে দেওয়া যায় না? বলছে এত তাড়াতাড়ি? আমি সঙ্গী হারা, জানি না এই জঙ্গলে কোথায় লোকালয় আছে, আমাকে আগে লোকালয়ে পৌঁছা, তারপরে চিন্তা করব তোকে মাফ করব কি করব না। তো বলছে হাইটা গেলে অনেক দূর, পিঠে বসেন, কষ্ট আমি করি, আপনি আরামে বসেন। লোকালয়ে পৌঁছে দিয়ে বলছে এখন মাফ করা যায় না? বলছে মাফ করে দিলাম। এই জঙ্গল আমি দেখেছি দুই চোখে, না দেখা বলতেছি না, টিউনিসিয়া রাখা আছে এই জঙ্গল। তো মুসলমানের এই দুরবস্থা হইতো না। আল্লাহ আমাদেরকে পছন্দ করছিলেন নিজের জন্য, আর সবকিছু দিছিলেন আল্লাহকে। যা কিছু দেখেন সব আল্লাহ পাওয়ার জন্য দিছেন। তোমাদের উপরে আমি কাউকে যেতে দিব না, না বস্তু দিয়া যেতে দিব, না কোনো ভাবে যেতে দিব, কোনোভাবে তোমাদেরকে আমি তোমাদের উপরে যেতে দিব না। দুনিয়া তো আজকে টেকনোলজি দিয়ে দেখাইতেছে, ঠিক না? কি আপনি ভিডিও কল করতেছেন আজকে কি দিয়া? প্রযুক্তি দিয়া, ঠিক না? সাহাবা তো 1400 বছর আগে ভিডিও কল করছে উইদাউট প্রযুক্তি। সারিয়াত আল জাবাল, সারিয়া পাহাড় সামলা, এখনো তো পাহাড়ের গায়ে সাইনবোর্ড লাগানো আছে। আমি অ্যাড্রেস দেই, দেখে আসেন। আমি অ্যাড্রেস দিয়ে দিই। ইরানের বন্দর আব্বাসে এখনো পাহাড়ের গায়ে সাটা আছে, লাগানো আছে সাইনবোর্ড। এটা ওই পাহাড় মদিনার থেকে দেখায় দিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা সেনাপতিকে, সারিয়া এই পাহাড়টা আগে সামলা, এটা আগে নিজের আন্ডারে আন, তাইলে যুদ্ধে জিতা যাবে। 3000 কিলোমিটার দূর। কত? বন্দর আব্বাস তো মদিনা মুনাওয়ারা 3000 কিলোমিটার। আজকে তো প্রযুক্তির যুগ, আপনি প্রযুক্তি দিয়ে ভিডিও কল করতেছেন, ও তো প্রযুক্তি ছাড়া করতেছেন। আপনি তো প্রযুক্তি দিয়ে আপনি নদী ড্রেজিং করতেছেন, ঠিক না? কি সত্য? আর উমর রাদিয়াল্লাহু তাআলা তো দরিয়া নীলকে কিয়ামত পর্যন্ত ড্রেজিং করছে একটা চিঠি দিয়া। ওতেও তো ড্রেজিং হয়েছে, ঠিক না? নয় না? না দরিয়া নীল এখন পানি কম দেয়? হ্যাঁ, আপনি তো না দেখা বলতেছেন, আমি তো 6 বার দেখছি, 6 বার এই পর্যন্ত টানা। 4500 কিলোমিটার লম্বা। তো প্রযুক্তি ছাড়া ড্রেজিং করে ছেড়া দিছে কিয়ামত পর্যন্ত। হাদিসে লেখা পর্যন্ত চলে আসছে, মনীষীরা লেখা ফেলছে, যেদিন দরিয়া নীলের পানি কমতে শুরু করবে গাঠটি লইয়া বয়া থাকবা, কিয়ামত মনে হয় চলে আসছে। আজ পর্যন্ত তো পানি শুকায় না। হ্যাঁ, আজকে তো প্রযুক্তির যুগ, তাও তো ভূমিকম্প কখন আসবে এটাও জানে না, দূরবীত কিভাবে করবে এটাও জানে না। দূরবীত তো টোকা দিয়ে করছেন, টোকা দিছেন, টোকা জমিনের টোকা মারছেন।
হেলিস কেন? আমি কি ইনসাফ করি না, ন্যায় বিচার করি না, তো হেলস কেন? হেলবি তো ন্যায় বিচার না হইলে, যখন ন্যায় বিচার হয় তখন হেলবি কেন? কেন হেলবি? টোকা দিয়া, একটা দুইটা তো না। আজকে তো প্রযুক্তির যুগ আছে, তারপর তো ঘোড়ার পায়ের ভিতরে বেলুন লাগায় সমুদ্র পার হইতে পারবেন না। বেলুন লাগায়, বেলুন বুঝেন? মনে হয় বোঝেন নাই। ফুলন্ত টায়ার লাগায় কি নদী পার হইতে পারবেন? হ্যাঁ, ওনারা তো 27 কিলোমিটার দৌড়ে পার হয়েছে। যান চিহ্ন তো রাখা আছে এখনো। বাহরাইন যেদিন স্বাধীন করছেন, আটলান্টিকের ভিতরে নামায় দিয়ে আমি তো 2 বার গেছি ওখানে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওই পারে মানুষ আছে কিনা বল। বলছে এটা তো আটলান্টিক। তোর আটলান্টিক, আমি গোড়া দিয়া পার হবো, গোড়া দিয়া। মিনার এখনো বানানো আছে 2টা, 2 দিকে। আমি কবর দেখে আসছি ওনার তিউনিসিয়ায়। বলছি, উকবা তোকে স্যালুট। খালি সালাম দিলে যথেষ্ট হবে না, সালামের সাথে তোকে স্যালুটও দেওয়া দরকার। হ্যাঁ, প্রযুক্তি তো এখনো আসছে, তারপরে তো আগুন নিবাইতে পারে না। অগ্নিগিরি তো দূরের কথা। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন হাতের ইশারা দিয়া, চল পিছে। তোকে বাইরেতে বললো কে? পিছে চল। পাহাড়ে আবদ্ধ করে, পাহাড় এখনো রাখা আছে মদিনায়। জান না? চলেন আমার কাছে, দেখা দিই মনে কোন পাহাড়ে। বলছে কিয়ামত পর্যন্ত বাহির হবি না। অথচ কবরটা ওনার ওই পাহাড়ের পদদেশে না, ওনার কবর লিবিয়ায়। লিবিয়া টিউনিসিয়ার বর্ডারে। আমি করার হবে মনে হয় 10 বছর হয়ে গেছে, 10-12 বছর আগে দেখা আসছি। তখনও বলছি, তামিম তোরে সেলুট। হাত 2টা রাইখা গেলে আমাদের ফায়ার সার্ভিসের দরকার হতো না। তোমার হাত যেখানে আগুন ওইখানে নিতে বাধ্য। কটা দেখাবো আপনাদেরকে এরকম? কয়েক শ দেখানো যায়। পুরুষ তো পুরুষ, মহিলা পর্যন্ত। মহিলা, এখন তো প্রযুক্তির যুগ। প্রযুক্তির যুগ। হ্যাঁ, একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে হওয়া, আল্লাহর কাছে পছন্দের মতো হওয়া যায়। রব্বে কাবার কাছে। ওই আবার হাদিস ঘুরে বলতেছি, পছন্দ মতো যদি না হইতো তাহলে আমি 1 বিঘা বাড়লাম, উনি 1 হাত বাড়লো কেন? আমি 1 হাত বাড়লাম, উনি 2 হাত বাড়লো কেন? আমি 2 হাত হাইটা গেলাম, উনি দৌড়ে আসলো কেন? উনি দৌড়াইলেন কেন? আমি তো হাইটা আসলাম, উনি দৌড়াই আসলো। বুঝা গেল আমি ওনার কাছে পছন্দনীয় কতটুকু, এটাই প্রমাণ দিল আর কি। এটাই প্রমাণ দিল আল্লাহর কাছে হওয়া যায়। তো আল্লাহ যে আমাদেরকে পছন্দ করলেন, একটু সূক্ষ্ম কথা আর কি, নিজের জন্য পছন্দ করছেন। নিজের জন্য, নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। প্রমাণ আমি দিতেছি যে নিজের জন্য। এটার প্রমাণ কি? তো আল্লাহ বলে, শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমার পক্ষে পাশে সাক্ষী হিসাবে দাঁড়াবে। এটাই প্রমাণ করে এই উম্মতকে আল্লাহ নিজের জন্য পছন্দ করছে। তার জন্য, নিজের জন্য পছন্দ করছে। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে দাঁড় করাবে। আল্লাহ নিজের জন্য আমাদেরকে পছন্দ করছেন, নিজের জন্য পছন্দ করছেন, শুধু শুধু পছন্দ করেন নাই।
নিজের জন্য পছন্দ করছেন। এখন আসল কথা যেটা, নিজের জন্য পছন্দ করছেন, এই জন্য আমাদেরকে যা কিছু দিছেন, যুবককে যদি যৌবন দিয়া থাকেন, আর কেমন দামি যৌবন দিছেন, প্রত্যেকটার দাম আমি একটু একটু দেখাবো। যুবককে কেমন দামি যৌবন দিছেন, আপনি দুনিয়ার দিক দিয়া দেখেন, সমগ্র জগতের সম্পদ যদি এক জায়গায় করেন, এক যুবকের সমগ্র জগতের সম্পদ একদিকে, যুবকের যৌবন একদিকে, দামি কোনটা? যৌবন দামি, যৌবন দামি। যুবককে যৌবন দিছেন এই জন্য, ওই যে আল্লাহ নিজের জন্য পছন্দ করছে, ওই আল্লাহকে পাওয়ার জন্য, ওই আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, ওই আল্লাহকে রাজি করার জন্য, ওই আল্লাহকে খুশি করার জন্য, যে আপনি যখন পছন্দ করছেন আমাকে, আমি পছন্দ না করা যাই তো যাই করি। আবু বকরকে তো এটাই জিজ্ঞাসা করছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অবস্থায়ও কি তুমি আমার উপরে রাজি? তো বলছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইউরবা, আমি রাজি না হয়ে যাব তো যাব কোথায়? আর আছে তো আছে কে, কার কাছে যাব, কোথায় যাব? আমিও রাজি। চোখের পানি ছেড়া দিয়ে বলতেছেন আমিও রাজি। জিজ্ঞাসা করতেছে, এই অবস্থায় তুমি আমার উপরে রাজি কিনা? কাহিনী শতবার শুনছেন আপনারা, যে এই অবস্থায় আমার উপরে রাজি কিনা? তো বলছে রাজি না হয়ে যাব কোথায়, আমি আপনার উপরে রাজি, আমি আপনার উপরে রাজি। আল্লাহর মতো সত্তা জিজ্ঞাসা করতেছে, তুমি আমার উপরে নারাজ তো না? সারা দুনিয়াকে জান্নাতে জিজ্ঞাসা করবে, আবু বকরকে দুনিয়ায় জিজ্ঞাসা করে নিতেছে। আর উনিও আল্লাহকে পাওয়ার জন্য লুটানোর মতো লুটাইছেন। তো যুবককে যে যৌবন দিছেন এত দামি, ওই যে আল্লাহ পছন্দ করছেন, ওই আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিছেন। পুরুষকে পুরুষত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য, নারীকে নারীত্ব দিছেন আল্লাহ পাওয়ার জন্য। রব্বে কাবার কসম, মুসলমানদের তো কিছু পাওয়ার দরকার ছিল না, আল্লাহ পাইলেই যথেষ্ট ছিল। আল্লাহ পাইলে, আজকে মুসলমান পাইছে বটে, দুনিয়া 70% সম্পদ মুসলমান পাইছে। দুনিয়া 70% সম্পদ কিন্তু মুসলমানের কাছে। জানেন এটা? না জানেন না? না মনে হয় মুন্সিগঞ্জের মানুষ জানে না। শুধু তেল না, দুনিয়া 70% সম্পদ মুসলমানের কাছে। যেটা বলবেন ওইটাই, শুধু তেল বলবেন, শুধু গ্যাস বলবেন, 70% দুনিয়ার সম্পদ পাইছে মুসলমান। কিন্তু শুধু আল্লাহ পাইলে যা পাইতো ওটা বালু পরিমাণও পায়। সম্পদ পাইছে বটে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা পাইছে বটে, দুনিয়ায় সংখ্যায় 200 কোটি হয়েছে বটে, দুনিয়ার সবচেয়ে নামি দামি খাওয়া খায় বটে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করে বটে, কাপড় চোপড় ব্যবহার করে বটে, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড ব্যবহার করে বটে, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। আপনাদের বেশিরভাগ বাড়িতে কম্পিউটার আছে নাই? নাইলে তো অ্যান্ড্রয়েড সেট আছে না? নাই? হ্যাঁ আছে না? আপনি সার্চ দিয়ে দেখেন, রাডু কোম্পানিকে জিজ্ঞাসা করেন
যে তোমার রাডু দুনিয়াতে সবচেয়ে বেশি বিক্রি কাদের কাছে? 15-20 লাখ টাকা এক একটা গড়ি। জিজ্ঞাসা করেন রাডু কোম্পানিকে, রোলেক্সকে জিজ্ঞাসা করেন সবচেয়ে বেশি কারা ব্যবহার করে? দুনিয়ার যত দামি দামি ব্র্যান্ডের ঘড়ি আছে জিজ্ঞেস করেন কারা ব্যবহার করে? বলেন কারা ব্যবহার করে? বটে, কিন্তু আজকে মুসলমান যেইখানে, খোদার কসম যদি মুসলমান আল্লাহ পাইত, আল্লাহর লগে সম্পর্ক হতো, আজকে নিকৃষ্টতার দিক দিয়া মুসলমান যেখানে, নির্যাতিতর দিক দিয়া মুসলমান যেখানে, নিষ্পেষিতর দিক দিয়া মুসলমান যেখানে, ঘৃণিতর দিক দিয়া মুসলমান যেখানে, অবহেলার দিক দিয়া মুসলমান যেখানে, দীক্ষিতর দিক দিয়া মুসলমান যেখানে, আল্লাহ যদি পাইত তো রব্বে কাবার কসম এই জায়গায় মুসলমান কোনো দিন আসত না, বরং কোরআনের কথা সত্য হতো। আনতুমুল আলাউনা, তোমরা সবচেয়ে উপরে।